আর মা মানুষ হিসেবে না ভীষণ স্বাধীন চেতা ছিলেন এবং মনে করতেন যে নারী স্বাধীনভাবে ঘুরবে ফিরবে সব কিছু করবে। যে আজকে দিনে দাঁড়িয়ে যখন উনি এরকম সময় চলে গেলেন, কোথাও গিয়ে একটা আমার মনে হচ্ছে উনি আমাদেরকে সেই গাছটা ছেড়ে দিয়ে গেলেন যে তোমরা যাও গিয়ে পার্টিসিপেট করো। যদিও আমরা সবার সঙ্গে মিলিতভাবে যেতে পারলাম না, কিন্তু আমাদের সলিডারিটি প্রত্যেকের কাছে তার গণতান্ত্রিক অধিকারকে আমাদের প্রতিবাদ করা। আমরা জাস্টিস চাই, মেয়েদের সুরক্ষা চাই, এবং মেয়েরা রাতে বেরোবে না সেটা সুরক্ষার নিয়ম হতে পারে না, সুরক্ষা দেওয়াটা নিয়ম হতে হবে। এটাই আমাদের বক্তব্য। বাংলা ফিল্ম চলচ্চিত্র জগতের বিভিন্ন মানুষকে যেভাবে পার্টিসিপেট করতে দেখেছি, অনেকদিন পর কিন্তু সেরকম একটা মুভমেন্টে পার্টিসিপেট করতে দেখলাম। এবার জনে জনে তো গিয়ে সকলের মুখ বন্ধ করা কারোর সম্ভব না। যাদের বলার তাদের গণতান্ত্রিক অধিকার বলার, আমাদের অধিকার বা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের কাজটা করার। এটা নিয়ে শুধুমাত্র জল ঘোলা করার কোনো মানে হয় বলে আমি মনে করি না। তার কারণটা হচ্ছে যে যখন এরকম একটি বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে, মানুষ বিচার চাইছে, সেখান থেকে যখন মুভমেন্ট হয় তখন প্রশাসনকে তো প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে। তারা তো এনশিওর করার চেষ্টা করবেনই যে যাতে যান চলাচল স্মুথ থাকে, যাতে মানুষের হাঁটা চলা স্মুথ থাকে, বা যাতে প্রচুর জমায়েত না হয়। এবার এটা একটা নেগোসিয়েশনের বিষয়। এটা প্রশাসনের সঙ্গে যারা আন্দোলন করছেন বা যারা আমাদের মতো যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, এটা প্রত্যেকের এটা নেগোসিয়েশনের বিষয়, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। এবং এখনও অবধি কোথাও সরাসরি প্রশাসনের যে মুখগুলি তাদের কাছ থেকে কিন্তু সরাসরি মানে কোথাও খুব বিরাট বাধা দেওয়া হয়েছে এমনটা নয়। কিন্তু ডেফিনেটলি প্রশাসন কি আর চাইবে যে গোটা শহর মানে যানজটে বা স্তব্ধ হয়ে যাক আন্দোলন বা প্রতিবাদে? তারা তো চাইবে না। এইটা সবসময়তে যে কোনো প্রতিবাদ, যে কোনো আন্দোলনের ইতিহাস এটাই হয়ে থাকে যে প্রশাসনের সঙ্গে একটা নেগোসিয়েশন বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হয়।